আমাদের এই রাজা যে কিনা সামান্য মৌমাছির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে না, সে নাকি এই বনের সবাইকে রক্ষা করবে। তোমরা তাকে রাজা মানলেও আমি তাকে রাজা বলে মানি না। তখন বনের অন্য সব প্রাণীও বানরের এই অবস্থা দেখে খুবই হাসাহাসি করলো আর তাকে রাজা থেকেও বহিষ্কার করলো। তখন শিয়াল সবার উদ্দেশ্য করে বলল, তোরা এখন তো নতুন রাজা নির্বাচন করা প্রয়োজন। এখন তোমরাই বলো আমাদের নতুন রাজা কে হবে। আমি আগেই বলেছিলাম আমাকে রাজা করার জন্য, কারণ আমার গায়ে অনেক শক্তি। তুমি শক্তিশালী হলে কি হবে, তোমার মাথায় তো বুদ্ধি অনেক কম। তাছাড়া তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেক সময় লাগিয়ে দাও। তাই আমি বলি কি, আমি দেখতে যেমন সুন্দর এমনি অনেক জোরে দৌড়াতেও পারি। তাই আমি খুব সহজেই জঙ্গলে সবার খোঁজ খবর নিতে পারবো। তাই আমারই জঙ্গলের রাজা হওয়া উচিত। হরিণের এমন কথা শুনে বনের সবাই হরিণকে রাজা বানাতে রাজি হলো, কিন্তু শিয়াল কোনোভাবেই হরিণকে বনের রাজা হিসেবে মানতে চাইল না। বেটা হরিণকেও বানরের মতো একটা উচিত শিক্ষা দিতে হবে, আর সবাইকে দেখাতে হবে যে হরিণ বনের রাজা হওয়ার যোগ্য নয়। হরিণকে কিভাবে ফাঁদে ফেলা যায় এটা ভাবতে ভাবতে শিয়াল বনের ভিতর দিয়ে হাঁটতে লাগলো। তখন সে দেখলো ঝোপের ভিতর একটা ফাঁদ পাতা রয়েছে। তখন তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তখন শিয়াল হরিণের কাছে গেল আর বলল, রাজা মশাই, বেশ কয়েকদিন হলো আপনি তো ভালো তাজা ঘাস খেতে পারেন না। আজ আমি জঙ্গলের ওদিকে ঝোপের মধ্যে দেখে এলাম কিছু কচি কচি ঘাস জন্মেছে। আপনি যদি যেতে চান আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। তুমি ঠিক বলেছো শিয়াল, বেশ কিছুদিন হলো কচি ঘাস খাই না। চলো আজ আমি কিছু কচি ঘাস খেয়ে আসি। তারপর শিয়াল হরিণকে নিয়ে সেই ঝোপের কাছে গেল। রাজা মশাই, এই সেই ঝোপ, আর ওখানে কচি গাছগুলো তো আপনার অপেক্ষায় আছে। তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিন মহারাজ। হরিণ কচি ঘাস খাওয়ার লোভে ঝোপের ভিতর ঢুকলো। অমনি সেখানে পাতা পাতে সে আটকে পড়লো। এই ছিল তোমার মনে? আমি তো তোমাকে বিশ্বাস করে এখানে এসেছিলাম, আর শেষে কিনা তুমি আমার সাথে। তখন শিয়াল বনের সব পশুকে সেখানে ডেকে নিয়ে এলো আর বলল, যে নিজের লোভ ও বিপদ সামলাতে পারে না, তোমরা তাকে রাজা হিসাবে মানলেও আমি তাকে রাজা হিসাবে মানি না। হরিণের এই কাণ্ড আর শিয়ালের এই কথা শুনে বনের অন্য প্রাণীরা লজ্জা বোধ করলো। হরিণকে আর রাজা হিসাবে কেউ মানতে চাইলো না। তখন শিয়াল মনে মনে বলল, এবার নিশ্চয়ই সবাই আমাকে রাজা বানাবে। রাজা হওয়ার মতো আমি ছাড়া এই বনে আর কেউ নেই। আর ঠিক তখনই হাতি বলে উঠলো, আমি আগেই বলেছি এই বনের রাজা হওয়ার যোগ্যতা একমাত্র আমারই আছে। আগের দুইবার বোকা রাজা নির্বাচনের জন্য সবাই খুব লজ্জিত ছিল, তাই এবার কেউ কোনো কথা বলল না। কিন্তু তবুও সবাই হাতিকে রাজা হিসাবে মেনে নিল। এদিকে শিয়াল নিজেকে ছাড়া অন্য কাউকে রাজা হিসাবে মানতে চাইল না। তখন সে মনে মনে বলল, হাতি, রাজা হওয়া তোর খুব শখ তাই না? দেখিস তোর আমি কি হাল করি। এইভাবে